السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد. সম্মানিত উপস্থিতি, আত-তাইয়্যিবা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামিক সমাবেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, এর জন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কুমিল্লায় অবস্থিত আত-তাইয়্যিবা ইসলামিক সেন্টার আজকে যে প্রোগ্রামের আয়োজন করেছে, শত প্রতিকূল পরিবেশের উপেক্ষা করে এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আমার বক্তব্যে যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, সেটা হচ্ছে এই বক্তব্যটা শুধু এখানেই সীমাবদ্ধ থাকবে না। আমার বক্তব্য দেওয়ার দৃষ্টিভঙ্গি হচ্ছে, যেহেতু বক্তব্যটা ইন্টারনেটে যাবে, যারাই এই বক্তব্যটা শুনবে আর যারা আমার সামনে আপনারা উপস্থিত রয়েছেন, এই বক্তব্য শ্রবণ করার পরে পৃথিবীর যে কোনো প্রান্তেই এই বক্তব্য আপনারা শুনবেন, বক্তব্য শ্রবণ করার পরে প্রত্যেকে এক একজন সিফাত হাসান হয়ে যাবে। আমি শুধু এখানে বক্তব্য দিব এজন্য নয়, আপনাদেরকে টার্গেট করে আমি বক্তব্য দিতে চাচ্ছি না। আমি চাচ্ছি আমি এখান থেকে যে বক্তব্যটা দিব, আপনি হয়তো বা আমার সামনে উপস্থিত বা ইন্টারনেটে আপনি বক্তব্য শুনছেন, কিন্তু আপনার গ্রামের হাজার হাজার মানুষ যারা ইন্টারনেট কি জিনিস বুঝেই না, মোবাইল কি জিনিস বুঝেই না, পিস টেলিভিশন যেগুলো রয়েছে ওটা দেখে না, তাদের কাছে আপনারা এক একজন সিফাত হাসান হয়ে আপনারা ওই বক্তব্যটা প্রচার করে দিবেন। যারাই বক্তব্য শুনবেন গোটা পৃথিবীতে, যাদের কাছে এই বক্তব্যটা যাবে, তারাই আপনারা এই বক্তব্যটা প্রচার করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমার একটা বক্তব্যের বৈশিষ্ট্য হচ্ছে, আমি যেটা ফলো করার চেষ্টা করি, আমি কখনো নিজের গায়ের জোরে কোনো বক্তব্য আমি দেই না। আমার বক্তব্যের মধ্যে একটা উন্মুক্ত দিক বা একটা উন্মুক্ত মন মানসিকতা থাকে। আমি কখনো বক্তব্য দিয়ে আপনাকে বলি না যে এটা আপনাকে মানতেই হবে। আমি বক্তব্য দেওয়ার পরে যে জিনিসটা উপস্থাপন করার চেষ্টা করি, বা আপনার কাছে আমি বক্তব্যটা উন্মুক্ত ছেড়ে দেই, আপনার বিবেক দিয়ে আপনি বিচার বিশ্লেষণ করবেন, এটাকে জাস্টিফাই করবেন কথাটা সঠিক কিনা। যদি কথাটা সঠিক হয় তাহলে আপনাকে অবশ্যই মানার চেষ্টা করতে হবে, যদি কথাটা ভুল হয় তাহলে আপনার কাছে অনুরোধ আপনি কথাটা মানবেন। আর আমি সবাইকে লক্ষ্য করে যে কথাটা বলতে চাই, সেটা হচ্ছে দ্বীন প্রচার করতে গেলে যে জিনিসটা আমাদেরকে ফলো করতে হবে, সেটা হচ্ছে কাউকে দ্বীন মানার জন্য বাধ্য করা যাবে না। সঠিক বুঝ, সঠিক জিনিসটা আপনি তার সামনে উপস্থাপন করে তুলে ধরুন। আপনি তাকে বলুন যে ভাই, আমি বলছি না আপনি আমারটা মানতেই হবে, তবে আমারটা সঠিক না ভুল এটা তো আপনি একটু গবেষণা করে বিচার বিশ্লেষণ করে দেখতে পারেন। এই দাবিটা কি তার কাছে পেশ করা যায় না? জি, আমার জিনিসটা ভুল না সঠিক, এটা আপনি একটু বিচার বিশ্লেষণ করে আপনি দেখার অনুরোধ আপনার প্রতি রইল। আমি বলছি না যে আমারটা আপনাকে মানতেই হবে। এই উদার মন মানসিকতা নিয়ে আমাদেরকে উন্মুক্ত পরিসরে জনগণের সামনে বক্তব্য উপস্থাপন করতে হবে। তবে জনগণকে বক্তব্য মানতেই হবে এটা আপনি বলবেন, তাকে একটা অবকাশ দেন, সত্য মিথ্যা পার্থক্য করার একটা সুযোগ আপনি তাকে করে দেন।
এই দৃষ্টিভঙ্গিতে আমি আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করছি, এবং এই দৃষ্টিভঙ্গিতে আপনারা জনগণের সামনে বক্তব্যটা যদি প্রচার করতে পারেন প্রচার করবেন, অথবা আমি যে কথাগুলো বলবো আপনাদের সামনে এই কথাগুলো বক্তব্য শ্রবণ করে আপনারাই জনগণকে এইভাবে বোঝানোর চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।